দেখো আজকে যে বিষয়বস্তু সেটা হলো প্রকৃত মান ও স্থানীয় মান। বিষয় আমার বই, শ্রেণী দ্বিতীয়, শ্রেণীর স্পেলিংটা তোমরা হর্ষি দেবে, তারিখটা যেদিন হবে সেদিন লিখবে। আজকের ডেমো হচ্ছে স্থানীয় মান এবং প্রকৃত মান, ক্লাস তোমাদের 2 শ্রেণী দ্বিতীয় বাচ্চাদের বোঝাতে হবে। এবার একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে তুমি কোন শ্রেণীর বাচ্চাদেরকে বোঝাচ্ছ। যদি এটা আরও নিচু লেভেলের বাচ্চা হয়, অর্থাৎ আরও যদি ছোট বাচ্চা হয়, তাহলে তুমি আরও সহজ করবে। এখানে বিষয়বস্তু হচ্ছে যে তোমাকে 2 মিনিট থেকে 2.5 মিনিট, ম্যাক্সিমাম 2.5 মিনিট, 3 মিনিট তো খুব হার্ডলি, মানে খুব কমজনই পায় 3 মিনিট। তুমি ধরে রাখো 1.5 মিনিট থেকে 2 মিনিট। তাহলে এই 1.5 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে কি তুমি ডেমো দেখাবে, তাই না? তাহলে তোমাকে কী করতে হবে? তোমাকে ওনাদেরকে ইমপ্রেস করতে হবে তোমার কথার মাধ্যমে, ভাষার মাধ্যমে, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তাহলে সেটা করতে গেলে তোমাকে টেকনিক ব্যবহার করতে হবে। টেকনিকটা আমরা তৈরি করেছি, যেটা 4টি ধাপ রয়েছে। সেই 4টি ধাপের মধ্যে তোমার প্রথম ধাপ এবং শেষ ধাপ, প্রথম দ্বিতীয় ধাপ এবং শেষ ধাপ প্রায় একই। তৃতীয় ধাপটা তোমার একটু আলাদা হবে, এবং এই তৃতীয় ধাপটা তুমি গল্প আকারে অথবা বাস্তব উদাহরণ দিয়ে বাচ্চাদেরকে বোঝাতে পারো। আমি খুব সহজভাবে এখানে বলে দিচ্ছি। দেখো এখানে প্রথমে তুমি কি বলবে, পরবর্তী ডেমোগুলোতে আমি আর বলবো না। প্রথমে তুমি যেটা বলবে, যখন ওনারা ডেমো দেখাতে বলবে তখন বলবে, ধন্যবাদ স্যার ম্যাম আমাকে ডেমো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্রছাত্রী শুধু ধরে নিতে পারি? ধন্যবাদ স্যার ম্যাম। দেখো এবার রুমের মধ্যে যদি শুধুমাত্র স্যার থাকে তাহলে ম্যাম বলার কোনো প্রয়োজন নেই। বিষয়টা হচ্ছে পরবর্তী স্টেপটা কি রয়েছে, পরবর্তী স্টেপ হচ্ছে বাচ্চাদেরকে সম্বোধন করা। অর্থাৎ তুমি বাচ্চাদেরকে সম্বোধন করবে যাতে বাচ্চারা খুব সহজে তোমার দিকে মনোযোগ দেয়, বোর্ডের দিকে মনোযোগ দেয়। এরপর তুমি একটা গল্প তৈরি করতে পারো অথবা বাস্তব উদাহরণ দিয়ে বাচ্চাদেরকে বোঝাতে পারো। কিন্তু আমি যেটা বেশি প্রেফার করব তোমাদেরকে সেটা হচ্ছে গল্প, কারণ গল্পটা বাচ্চারা শুনতে পছন্দ করে, গল্প বললে সহজে মনোযোগটা দেবে। বেশ, তাহলে প্রকৃত মান ও স্থানীয় মান দ্বিতীয় শ্রেণী বাচ্চাদেরকে বোঝাতে হবে। বেশ, গণিত নামক একটি রাজ্য ছিল। সেই রাজ্যে দুজন বাস করত, দুজন বন্ধু বাস করত। তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল। একজনের নাম ছিল অঙ্কুশ আর একজনের নাম ছিল মিনা। তারা একদিন রাজ্যের পরীক্ষায় একটা অংশগ্রহণ করতে চাইল। পরীক্ষার প্রশ্ন কিন্তু আগে থেকেই বলা হয়েছিল যে প্রকৃত মান ও স্থানীয় মান বোঝাও। তখন প্রকৃত মান আর স্থানীয় মান বিষয়টা নিয়ে অঙ্কুশ এবং মিনা দুজনেই আলোচনা করতে লাগলো। অঙ্কুশ বলল, ঠিক আছে, প্রকৃত মানটা আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি আমাকে স্থানীয় মানটা বুঝিয়ে দিও। তখন মিনা বলল, ঠিক আছে। তখন অঙ্কুশ বলল, দেখো তুমি একটা সংখ্যা নাও 487। এবার তুমি আমাকে বলো তো যে কোন সংখ্যাটা তুমি প্রকৃত মান চাইছো। তখন মিনা বলল, আমি এই 4 সংখ্যাটার প্রকৃত মান চাইছি। তখন অঙ্কুশ বলল, এই 4 সংখ্যাটির প্রকৃত মান হচ্ছে 4। তখন মিনা বলল, তাহলে এই যে 7, এই 7 সংখ্যার প্রকৃত মান কত? তখন অঙ্কুশ বলল 7। অর্থাৎ মিনা তখন বলল, বুঝলাম, তাহলে প্রকৃত মান মানে হচ্ছে যে সংখ্যাটা বলছে সেটাই। এবার অঙ্কুশ বলল, তুমি কি এটা জানো, একক, দশক, শতক এগুলো তো জানো নিশ্চয়ই? মিনা বলল, হ্যাঁ আমি জানি। মিনা বলল, চলো তাহলে এবার আমি তোমাকে স্থানীয় মানটা বুঝিয়ে দিই। মিনা তখন বলল যে তুমি একটা সংখ্যা নাও 563। 563-র এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক। নিশ্চয়ই তুমি এটা জানো। বেশ, এবার অঙ্কুশকে বলল যে তুমি যে কোনো একটা সংখ্যার স্থানীয় মান বের করতে বলো। অঙ্কুশ বলল যে তুমি 5-এর স্থানীয় মান বের করে দাও। তখন মিনা বলল, 5 কত ঘরে রয়েছে? শতকে ঘরে রয়েছে, তাহলে 5টা 5ই লিখব। তারপরে দেখো দশক, একক, দশক দুটো ঘর রয়েছে, তাই দুটো ঘরের জন্য দুটো শূন্য লিখে দেবো। তখন অঙ্কুশ বলল, তাহলে তুমি আমাকে 6-এর ঘরের স্থানীয় মান বের করে দাও। তখন মিনা বলল, ঠিক আছে, 6 ঘরের স্থানীয় মান বের করে দিচ্ছি। তখন 6 আর 0, তার কারণ হচ্ছে একটা ঘর রয়েছে। অর্থাৎ যদি সহজে বলা যায় তাহলে স্থানীয় মান বের করতে গেলে যে সংখ্যাটা বলবে তার পরবর্তী যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর পরিবর্তে 0 লিখে দিতে হবে। তাহলে বুঝতে পেরেছো? দুজনেই কিন্তু খুব খুশি হয়ে ভালোভাবে পড়াশোনা করলো, বুঝলো এবং তারা পাসও করে গেল। বুঝতে পারলে প্রত্যেকে? যদি বুঝতে না পারো তাহলে আমাকে আবার বলো কোন জায়গায় তোমরা বুঝতে পারোনি। বেশ, এরপরে হচ্ছে তোমরা তৃতীয় ধাপ হয়ে গেল, চতুর্থ ধাপ। চতুর্থ ধাপে তুমি কি করবে যে যদি তোমাকে বসতে না বলে তাহলে কিন্তু তুমি বসবে না, কন্টিনিউ করবে। এবং তোমার যদি বসতে বলা হয় তুমি বোর্ডটাকে পরিষ্কার করবে। বোর্ডটাকে পরিষ্কার করার পরে চেয়ারের পিছনে গিয়ে দাঁড়াবে। যখন তোমাকে বসতে বলবে যে বসে পড়ো এবার, তখন তুমি বসে যাবে। অথবা তুমি কি করবে, চেয়ারের পিছনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তরগুলো দেবে।
তাহলে এই হচ্ছে ব্যাপার। একটা ছড়াও তুমি যুক্ত করতে পারো।